ডিয়ার স্টুডেন্ট, আজকে অংশীদারির নতুন অনুপাত সম্পর্কে আজকেও আলোচনা করছি। আমরা গত ক্লাসেও করছি, কিন্তু গত ক্লাসে এই অংশটা নতুন অংশটা নিয়ে অনেকের আবার দ্বিধা আছে। এই জাতীয় যদি থাকে তাহলে কি হবে, তাই আজকে আমি ওই জাতীয় অঙ্ক একটা তুলে দিচ্ছি। তাহলে দেখা যাক আমরা ক ও খ দুইজন অংশীদার 4:3 অনুপাতে মুনাফা বন্টন করে। গকে 5/2 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো। তাদের নতুন মুনাফার অনুপাত কত, এটা প্রশ্নে দেওয়া আছে এবং অপশনগুলো আছে 4:3:2, 3:4:9, তারপরে 12:10:14। এবার ডি নম্বরে আছে 12, 9, 14। এখন কোনটা হবে সেটা নিয়ে আমাদের কনফিউশন। আজকেও আমরা সেম ক্যাটাগরির করব। আমি বলছিলাম নতুন অংশীদারের যা অংশ থাকবে তার পার্থক্য। তাহলে আমরা নতুন অংশীদারের পার্থক্যটা আগে বের করি। পার্থক্য বলেছে 5/2 অংশ, তাহলে 5/2 অংশ আমরা বাদ দিলে 3 অংশ থাকে, তাহলে 3 অংশ বেড়ে গেল। এবার আমি বলছিলাম যে প্রথম অংশীদারকে সেই পার্থক্য দিয়ে ভাগ করতে হবে, প্রথম অংশীদারকে সেই পার্থক্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম অংশীদার আমাদের 4 আছে, 3 এ 4 12। এবার তারপরে আর খর আছে 3 অংশ, 3 3 9। তাহলে নতুন অনুপাত খর বেড়েছে, গড় এখনো বেরোয়নি। এবার বলছিলাম প্রথম অনুপাতের যোগফল, প্রথম অনুপাতের যোগফল তাহলে পুরাতন অনুপাত 4 আছে আর 3 আছে, তাহলে টোটাল হয় 7। সেই যোগফলের সাথে নতুনের অংশের সাথে গুণ। 5 মধ্যে নতুন গকে দিয়েছে 2 অংশ, সেই 2 অংশের সাথে গুণ। তাহলে 2 × 7, তাহলে আমাদের টোটাল আসছে 12:9:7 তাহলে নতুন অনুপাত দাঁড়িয়ে গেল, নতুন অনুপাত হলো 12, 9, 14। তাই দেখা যাক আমাদের উত্তরগুলোর ভেতরে সেটা আছে কিনা। তাহলে 12, 9, 14 আমরা সি নম্বরে 12, 10, 14 আছে, ডি নম্বরে আছে 12, 9, 14। তাহলে আমাদের উত্তর ইজিলি বেড়ে গেল 12, 9, 14।